তোলাবাজির অভিযোগে বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি তিনি গ্রেফতার হয়েছেন, তাকে দল সাসপেন্ড করেছে। পোস্তা থানার পুলিশের হাতে সাসপেন্ডেড যুব তৃণমূল নেতা গ্রেফতার। দল বিরোধী কাজের অভিযোগেই দল থেকে সাসপেন্ড তরুণ তিওয়ারি। যুব তৃণমূল নেতার দুই সাগরেদ রাহুল সিং ও রাহুল পুরোহিতকেও পাকড়াও করে পুলিশ। রাত্রিবেলাও আমার স্টাফকে ওর বাড়ি দিয়ে ডেকেছে, রাহুল সিং আর ও মিলে, আর আমার স্টাফকে অনেক মার মেরেছে জোড়াসাঁকু এরিয়াতে। তো তার জন্য আমি জোড়াসাঁকু এরিয়া থানায় এসেছি এফআইআর করার জন্য। কি ওই ওর ভিডিও বানাচ্ছে कि তুই बोल कि हमको पैसा दे दिया है, ये कर दिया है। तो बोला कि भैया हम जब आप दिए नहीं है पैसा तो झूठ क्यों बोलेंगे हम, इसलिए मारा। অর্থাৎ তোলাবাজির অভিযোগে বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে গ্রেপ্তার করলো পোস্তা থানার পুলিশ। দল বিরোধী কাজের জন্য দল থেকে আগেই সাসপেন্ড করা হয় এই যুব তৃণমূল নেতাকে। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। দলের জিরো টলারেন্স নীতি, এই যে তোলাবাজির অভিযোগ এসেছিল, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, যুব শাখা ব্যবস্থা নিয়েছে যে কাজের খবর এসেছিল সেটা এবার পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবে। যে এই অভিযোগ দলের নাম ভাঙিয়ে দলকে ব্যবহার করে অপব্যবহার করে এই ধরনের কাজ করা, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। দল দলীয় নেতৃত্ব বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছে, তাতেও যদি কেউ এই ধরনের কাজ করেন তাকে তার পরিণাম ভোগ করতে হবে। দল নিশ্চিতভাবে কড়া ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসনও ব্যবস্থা নেবে। এটাই তৃণমূল কংগ্রেস, এবং এটা প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কাজকর্ম বরদাস্ত করছে না, করবে না। প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, পরে আবার সাসপেন্ড তন্ময়। প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করলো সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হলো তন্ময় ভট্টাচার্যকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, প্রথমে সাসপেন্ড, তারপর আবার প্রত্যাহার, আবার সাসপেন্ড, কি কারণে? প্রথমে কি দলীয় কমিটি তদন্ত রিপোর্ট খতিয়ে দেখেনি? দেখো, সেটা হচ্ছে যে সিপিএম সূত্রে যেটা জানানো হয়েছে যে তন্ময় ভট্টাচার্যকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল যে মুহূর্তে মহিলা ওই সাংবাদিক এই অভিযোগ করেছিলেন, এবং তারপর একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং সেই তদন্ত কমিটি তারা তদন্ত করেন। এরপর সিপিএম এর জেলা সম্পাদক, উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক, তার কাছে একটি বার্তা পাঠানো হয়। মোহাম্মদ সেলিম এই বার্তা পাঠান তার কাছে যে তন্ময়, যেহেতু তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে, তাই তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের সিদ্ধান্ত তুলে নেওয়া হলো, অর্থাৎ এখন থেকে তিনি আর সাসপেন্ড না। এরপর 7 দিন ধরে তন্ময় ভট্টাচার্য তিনি যথারীতি সিপিএম এর সমস্ত কর্মসূচিতে যোগ দিয়েছেন। এমনকি গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর যে বৈঠক, সেই বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় গতকাল তাকে আবার 6 মাসের জন্য নতুন করে সাসপেন্ড করা হয়েছে। এক্ষেত্রে রাজ্য কমিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট সম্পাদক মণ্ডলীতে জমা পড়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে এই ঘটনা সরাসরি না ঘটালেও তার আচার ব্যবহার আরো একটু সংযত হওয়া উচিত, এবং সেই কারণে তাকে সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি, এবং তার ভিত্তিতে তাকে সাসপেন্ড করা হয়েছে। কেন যে সাসপেনশন তার উপর ছিল সেটাকেই কেন কন্টিনিউ করা হলো না, একবার তুলে আবার কেন সাসপেন্ড করা হলো, এই নিয়ে এখন সিপিএম এর মহলে জোর চর্চা। ধন্যবাদ তোমায়।